হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও পাতাকপি খেতে আসছি। বাঁধাকপি খেতে আসলাম আমি একটা বাঁধাকপি নেওয়ার জন্য। তো এখানে এসে আমি দেখতে পাচ্ছি বাঁধাকপিগুলো খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। খেতে বিকেলবেলাও রোদ ছিল, তো সেজন্য জায়গায় জায়গায় আবছা দেখাচ্ছিল, ছায়া দেখাচ্ছিল। সেজন্য আমি একটু ঘুরে অন্যদিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানকার বাঁধাকপিগুলো ছোট ছোট। তো এই বাঁধাকপিগুলো পরে লাগানো হয়েছে, এই জন্য এগুলো ছোট, আর বড়গুলো কেটে কেটে নিয়ে খাওয়া হয়েছে। এই জন্য দেখতেছেন জায়গায় জায়গায় জায়গা, ক্ষেতের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা, ওইখান থেকে বাঁধাকপি নিয়ে খাওয়া হয়েছে। তো আপনার ভাইয়া আমাকে একটা বাঁধাকপি কেটে দিল, এটা আমি নিয়ে বাড়ি চলে যাব। এটা দিয়ে আজকে আপনাদেরকে বাঁধাকপির বড়া বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এটা নিয়ে বাড়িতে চলে আসছি। তো চলে আসার পরে আমি উপরের শক্ত পাতা অংশগুলো কেটে বাদ দিয়ে নিতেছি। তো আমি ভেতরের একেবারে কচি অংশটা নিয়ে নিছি। তো এখন আমি কচি অংশ বা বাঁধাকপিগুলো কাটবো, কেটে ঝুরি ঝুরি করে নেব। তারপরে এটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব, কারণ এভাবেও করা যায়, আস্ত বাঁধাকপি কুচি দিয়েও করা যায়। সেটা আমার কাছে ততটা ভালো লাগে না, এই জন্য লাগে না আমার কাছে। সেটা গন্ধ গন্ধ একটু, বাঁধাকপির একটা গন্ধ আছে, ওটা বেরিয়ে আসে, আমার কাছে ভালো লাগে না। সেজন্য আমি হালকা গরম পানিতে এটা সিদ্ধ করে নিতেছি। তো আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। এখানে মনে হইতেছে যে অনেকগুলো বাঁধাকপি, আসলে এটা সিদ্ধ হওয়ার পরে একেবারে অল্প হয়ে যাবে। তো আমি বাঁধাকপি সিদ্ধ দিয়ে দিছি। তো বাঁধাকপি সিদ্ধ হওয়ার পরে আমি এখানে জিরাগুলো ভালোভাবে ভেজে নিতেছি। এগুলো আমি লালচেভাবে ভেজে নেব। তো এটা আমি ঘরের চুলায় এসে আমি করতেছি, ভাজতেছি। তারপর আমি 2-3টা শুকনো মরিচও ভাজতেছি। এগুলো আমি বাঁধাকপির বড়াতে ইউজ করব। তো আপনারা যদি মরিচ কখনো ভাজেন, তো এগুলো এইভাবে হাতার সাহায্যে চেপে চেপে ভাজবেন, যেটা সুন্দর হবে আর খেতেও এটা ভালো লাগে। তো এটা আমার লোহার কড়াই, এই জন্য কড়াইটা এত কালো। তো কি কি উপকরণ লাগতেছে আজকে আমার এই বাঁধাকপির বড়া বানাতে, দেখতে পাচ্ছেন এখানে চাউলের গুঁড়া আছে, এটা জিরা আছে, ডাল আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বাঁধাকপি এবং পেঁয়াজ বেরেস্তাও আছে, এবং শুকনো মরিচ তো দেখাইছি আপনাদেরকে ভাজা। আমি জিরাগুলো গুঁড়ো করে নিছি। তো এরপরে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে চাউলের গুঁড়া এবং বেসন একসাথে অ্যাড করে নিছিলাম। তো বাঁধাকপি দিয়ে দিছি। এখন আমি শুকনো মরিচগুলো ভেঙে ভেঙে দিতেছি। তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো অর্ধেকটা পরিমাণ জিরার গুঁড়া আমি দিছি, কারণ এখানে আমার জিরার গুঁড়া বেশি ছিল। তো এখন আমি সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম, মসুরের ডাল। এই ডালগুলো আমি আগেই ভিজিয়ে রাখছিলাম, যেটা আপনাদেরকে দেখাই নাই, তো এখনই দেখাইলাম। ডালগুলো এখন আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছি, সেগুলো দিয়ে দিলাম। তো এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। তো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিতেছি। তো পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিলাম, এটা আমি সবার শেষে ইউজ করব। এর ভেতর আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়াও দিয়ে দেব।
হলুদের গুঁড়া জাস্ট অপশনাল, এটা আপনারা কালার চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিতেছি। তো আমি একটু হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিলাম। তো একটা ডিম দিয়ে দিলাম আমি। তো লাস্টে আমি সেই পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি আগে ভেজে রাখছিলাম। তো এখন আমরা ভাজার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে আসছি চুলাতে। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হইতেছে। তো একটা একটা করে আমি দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে বাড়িতে করতে চান, আসলে বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করি আপনাদের সন্ধ্যার বিকেলের নাস্তা এটা আপনারা বাসায় করতে পারেন। তো আমার বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দিছি। তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। তো আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। তো দর্শক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন। আশা করি এটা বাসায় ট্রাই করলে সবাই খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। খুব ভালোভাবে আপনাদের এটা খাওয়া হয়ে যাবে, কারণ এটা খুব টেস্টি হয়। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।